কে তৎকালীন আরবরা নারীদেরকে, মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে, মেয়ে হয়েছে কেন এই একটাই অপরাধ, এজন্য জিন্দা দাফন করে ফেলতো। আর ইসলাম আসার পরে চিন্তা করেন, একটা বাবা তার মেয়েরে কত সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে। বাবা তার মেয়েরে রাজকন্যা হিসেবে পালন করে, ঠিক কিনা বলেন না? ইসলাম আসার পরে, ইসলাম আসার আগে এই অবস্থা ছিল না। জুয়া, মদ, নেশা, গোত্রীয় দ্বন্দ্ব এবং শক্তি প্রদর্শন, এতিমের মাল আত্মসাৎ করা, গরিবদেরকে বড়লোক কর্তৃক নির্যাতন করা, এগুলো ছিল তৎকালীন আরবদের অভ্যাস। এর পাশাপাশি তাদের কিছু ভালো গুণও ছিল। তাদের 7-8টা ভালো গুণও খুঁজে পাওয়া যায়। তারা অতিথি পরায়ণ ছিল, ওয়াদা রক্ষা করত। কি করত? ওয়াদা রক্ষা করত, ভঙ্গ করত না। তারা কোনো মানুষের ওয়াদা দিচ্ছে যে আমি তোমাকে সাহায্য করব, ওই ওয়াদা পালন করার জন্য যুদ্ধ পরিচালনা করত, তারপর ওয়াদা রক্ষা করে ছাড়ত। এটা ছিল আরবদের তৎকালীন অভ্যাস। এইভাবে 7-8টা ভালো গুণও তাদের মধ্যে ছিল। কিন্তু ওই যে আকীদাগত বিপর্যয়ের কারণে, আকীদাগত মানে আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করত, অন্য দেব দেবীদেরকে পূজা করত, লাত, উজ্জা, মানাত, নায়লা, আসিফাদের পূজা করত। এর ফলে এখানে বোঝার বিষয় যে আপনি যত ভালো কাজে করেন, যত ভালো মানুষই হন, আল্লাহ তাআলার সাথে যদি অন্য কাউকে শরীক করেন, তাহলে আপনার কোনো ভালো কাজ কোনো কাজে আসবে না। তো এই যখন আরবদের অবস্থা, ঠিক এমন মুহূর্তে রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে আমেরা বিনতে ওয়াহাবের ঘর আলো করে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন আব্দুল্লাহর ঐরসে এই পৃথিবীর মহামানবের জন্ম লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব হন, এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে তিনি সিজদা করেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝে নেই না, সুবহানাল্লাহ কইবেন কি? সর্বপ্রথম আবির্ভাব হওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা সূচক কিছু বাক্য তিনি পাঠ করেন এবং তার শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে উঠিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়ার পরপর সাথে সাথে পুরা জাহানের মধ্যে আনন্দের ছয়লাভ হয়ে গেছে। সেই সময় যে বড় বাদশা ছিল কিসরা, বাদশার রাজপ্রাসাদের মধ্যে 14টা গম্বুজ ছিল, সব ধসে পড়ছে এবং তৎকালীন পারস্যের 1000 বছর যাবত একটা অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত ছিল, সেটা তৎক্ষণাৎ নিভে গেছে। এটা থেকে বোঝা যায় যে যা আল হক ওয়া সাহাকাল বাতিল, মহামানব এসে পড়ছে, সত্য এই পৃথিবীতে ছড়ায় পড়বে এবং বাতিল ফেরকা যা আছে সব নিষ্পেষিত হয়ে যাইবে, দমন হয়ে যাইবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার 4 মাস বা 6 মাস পূর্বে তার সম্মানিত পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। কোরআন এটাকে বলে সূরা দুহার মধ্যে, আল্লাহ তাআলা বলেন সূরা দুহার 6 নম্বর আয়াতের মধ্যে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনি কি এতিম পাইনি? আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো এতিম ছিলেন। ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর যখন 4 বছর বয়স হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সম্মানিতা মাতা আমেনাও ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে যান। যখন তার 6 বছর বয়স, 6 বছরে তার দাদা আব্দুল মুত্তালিবও চলে যান এই পৃথিবী থেকে, বা 8 বছর 10 মাস 10 দিন চলে যান। এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হইতে থাকেন। তিনি যদিও আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে কর্মতৎপর ছিলেন। তার এইটা ভালো লাগতো না যে অন্য কেউ কামাই করবে আর সে সেই কামাইয়ে নিজের জীবন ধারণ করবে, এটা তার পছন্দ ছিল না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শৈশবকালীন সময় থেকেই কাজে মনোনিবেশ করছেন। তিনি কি কাজ করতেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই এতিম তো হয়েছেনই, দায়িত্ববোধ শিখে গিয়েছিলেন। তিনি রাখালি কাজ করছেন, রাখাল করছেন, মানুষের ছাগল চড়াইতেন, মেষ চড়াইতেন, টাকা পয়সার বিনিময়ে, কয়েক কেরাতের বিনিময়ে। বুখারী এটাকে বলে, ইমাম বুখারী হাদিসের মধ্যে হাদিস নিয়ে আসছেন যে মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা, পৃথিবীতে এমন কোন নবীর আবির্ভাব হন নাই যে যিনি রাখাল ছিলেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি রাখাল ছিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম কুনতু আরআ আলা কারারিত লি আহলি মক্কাহ, আমি মক্কাবাসীদের রাখাল ছিলাম, তাদের ছাগল বকরি, তাদের মেষ, তাদের ভেড়া দুম্বা চড়াইতাম কিছু টাকা পয়সার বিনিময়ে। এই জায়গা থেকে আমাদের শিক্ষা হইল যে অবশ্যই মুসলিম উম্মার ছেলেপোলাপান আছে যারা, নওজোয়ান যারা আছে, তাদেরকে কর্মমুখর হইতে হইবে, কাজ করে নিজের পয়সায় জীবন ধারণ করতে হবে। তার কারণ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন, কাজ কইরা তারপর নিজের জীবন ধারণ করছেন নিজের পয়সায়। এবং এই জায়গা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো কাজ ছোট না, কোনো কাজেই কি ছোট না। রাসূল কি কয়, কুনতু আরআ আলা কারারিত লি আহলি মক্কাহ, আমি স্বল্প পরিমাণ টাকার বিনিময়ে মক্কাবাসীদের রাখাল ছিলাম, তাদের ভেড়া দুম্বা বকরি চড়াইতাম। এই কথা থেকে বোঝা যায় কি কোনো কাজেই ছোট না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি তার শৈশবে ছাগল চড়াইছেন। আর আমরা কি একজন হয়ে গেছি যে আমি অমুক কাজ করতে পারবো না, অমুক কাজ করতে পারবো না, অমুক কাজ করতে পারবো না, আমার কাজে যত সমস্যা। কিন্তু আত্মীয় স্বজনদের কাছে হাত পাততে কি নাই, কোনো সমস্যা নাই। আব্বা টাকা দেন, সমস্যা নাই বলতে, ভাই টাকা দেন বলতে সমস্যা নাই, মামা টাকা পাঠান এটা বলতে সমস্যা নাই। কিন্তু নিজে কাজ করতে গেলেই কি সমস্যা, আমি এই কাজ করব, অমুকে কি বলবে। আরে ভাই, অন্যের কাছে হাত পাতা তো এটা তো অনেক খারাপ, জঘন্য একটা কাজ। এর থেকে কাজ করা অনেক শ্রেয়। আফসোসের বিষয় করে সত্য, আমাদের দেশের নওজওয়ানরা এটা বুঝবে না। তাদেরকে যেইভাবেই বুঝাইতে চাই, যতভাবে বুঝাইতে চাই, এটা তাদের বোধগম্য নয়। কাজ করবে না, নিজে স্বাবলম্বী হইবে না, নিজে উদ্যোক্তা হইবে না, নিজে একটা ছোট ব্যবসা করবে না, সারাদিন বিড়ি সিগারেট খাইবে, জুয়া খেলবে, মোবাইলে গেম খেলবে। এখন আবার আরেকটা বের হয়েছে, কাসিনো। জুমার সালাতে আমাদের দেশের নওজওয়ানরা জুমার সালাতে মসজিদে আইসা একধারে এক কান দিয়া বয়ান শুনে আর চোখ দিয়ে কি করে, মোবাইলে দেখে দেখে জুয়া খেলে। বুঝেন না আমার কথা? মোবাইলে কাসিনো খেলে। হ্যাঁ, খুব আপডেট হয়ে গেছে। এমন বদবক দুই একটা আবার জিগায়, হুজুর এটা কি হারাম হইবে? এটা তো মোবাইলে খেলতেছে। কি জিগায়, এটা কি হারাম হইবে? এটা তো মোবাইলে খেলতেছে। হারাম না হালাল বলেন না, জোরে কর না। কত বড় খারাপের খারাপ, হারাম কাজ করে তো করে, আবার কোথায় এসে করে? মসজিদের মধ্যে এসে করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের থেকে আমাদের আরেকটা বড় শিক্ষা হলো যে বাচ্চাদেরকে ছোটবেলায় দূরে রাখা, পড়াশোনা করানোর জন্য, তাদের শারীরিক গ্রোথের জন্য, ভাষা শিক্ষার জন্য, কোনো একটা কাজ শিক্ষার জন্য দূরে রাখা নিজের পরিবার থেকে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার পরে তৎকালীন মক্কাবাসীদের একটা অভ্যাস ছিল, তারা তাদের বাচ্চাদেরকে গ্রাম্য পরিবেশে শারীরিক গ্রোথ, সুস্পষ্ট ভাষা এবং ভাষা সাহিত্য অর্জন করার জন্য গ্রামে পাঠিয়ে দিত। তো তৎকালীন তায়েফের মানুষরা বেশিরভাগ এই কাজটা করত। তো তায়েফ থেকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী সহ তার গোত্রীয় বংশীয় লোকজন মক্কায় আসতো সিজনে, বছরে একবার
এবং তারা মক্কায় ওই সিজনে যে বাচ্চা কাচ্চা হইতো তাদেরকে তাদের সাথে নিয়ে যাইতো, নিয়ে যায় তাদেরকে দুধ পান করাইতো এবং একটু বড় হইলে কথা শিখলে হাঁটা শিখলে আবার মায়ের কাছে আইসা দিয়ে যাইতো। তো ঠিক এই কাজ করার জন্য হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে দুর্বল জীর্ণ শীর্ণ একটা গাদার পিঠে সওয়ার হয়ে গেছে। তো হালিমাতুস সাদিয়া ওই মৌসুমে তাদের দেশে দুর্ভিক্ষ চলতেছিল, দুর্ভিক্ষের দরুন খানাদানা কম হয়েছে, তার স্তনের মধ্যেও দুধ কম ছিল, তার নিজের একটা ছেলে ছিল, সেই ছেলেটাই দুধ পায় না। এরপরেও তিনি গেছে, অভাবী মানুষ, মক্কায় দুগ্ধপুষ্য আনার জন্য, দুগ্ধপুষ্য সন্তান আনার জন্য, শিশু আনার জন্য গেছে। যাওয়ার পরে সেখান থেকে ওই বছর হালিমাতুস সাদিয়া কারোরে পায় না, তার কাছে কেউ ওই বাচ্চা দিতে চায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম, তারে আবার কেউ নিতে চায় না। সবাই চিন্তা করছে যে যেই সমস্ত ছেলেদের বা মেয়েদের বাবা আছে তাদেরকে যদি নেই দুধ পান করানোর জন্য, তাহলে তো ভালো মোটা অঙ্কের টাকা পাওয়া যাইবে, হাদিয়া পাওয়া যাইবে। এই ছেলেরে নিয়ে কি করব, এর তো বাবা নাই। তো এক পর্যায়ে অপারগ হইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই তায়েফ থেকে সফর করে কষ্ট করে মরুভূমির বালুকমায় ভূমি পাড়ি দিয়া এই মক্কায় আসছি, একদম খালি হাতে ফেরত যাব, তার থেকে এই ছেলে মুহাম্মদ তারেই নিয়ে যাই, যা দেয় একটা কিছু তো দিবে, একদম খালি হাতে তো ফিরাইবে না, এই চিন্তা কইরা নিছে। তো যেই সন্ধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান হালিমাতুস সাদিয়া তার তাঁবুর মধ্যে নিছে, ওই সন্ধ্যায় তার যেই উট ছিল ওই উটের দুধ এত পরিমাণ বাড়ছে, আম্মাজান হালিমাতুস সাদিয়া বলে যে আমি তো পরিতৃপ্ত হইয়া খাইছি, আমার স্বামীও খাইছে, আমি পরিতৃপ্ত হইয়া খাওয়ার কারণে, আমার স্বামীও খাওয়ার কারণে, এবং আমার মধ্যে এতটা বরকত দেখা দিছে যে আমার স্তনে এত পরিমাণ দুধ বাড়ছে যে আমার দুগ্ধপুষ্য সন্তান মুহাম্মদ তো পান করছেই, আমার ছেলে আব্দুল্লাহ পান করছে, তারা পান করার ফলে এত পরিমাণ সুন্দরভাবে ঘুমাইছে যে আমার ছেলে আব্দুল্লাহ হওয়ার পরে এত সুন্দরভাবে আমি আর ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বরকতের সূচনা শুরু। পরের দিন সবাই মিলে তায়েফে রওনা দেবে, তায়েফে রওনা শুরু করছে। হালিমাতুস সাদিয়া আসছে দুর্বল একটা গাদায়, হাড়ে তো হাড়ে না, পিডান দিয়া পাশার মধ্যে পিডান দিয়া হাঁটান লাগে, নড়তে চড়তে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মানুষ, তাকে নিয়ে গাদার পিঠে হয়ে সাওয়ার হইয়া তায়েফের দিকে রওনা শুরু করছে। রওনা শুরু করার 5-7 মিনিটের মাথায় সব গাদারে পিছনে ফেইলা আল্লাহর রাসূল যেই গাদার মধ্যে সাওয়ার হয়েছে এটা আগে উঠে গেছে, যদিও সেটা দুর্বল। তো সাথীরা বলতেছে যে হালিমা, তুমি তোমার গাদা কি পাল্টাই লাইছো নাকি? যেই গাদায় আসছিলা ওইটা কি ওই গাদা না? আমাদের প্রতি ইহসান করো, একটু আস্তে আস্তে চলো, আমি তো তোমাদের সাথে পারতেছি না। যাই হোক, দেশে ফিরলো। দেশে ফেরার পরে যা দেখতেছে, বাড়িতে যেই কয়টা উট আর ছাগল রাইখে আসছিল সবগুলো স্তন একদম দুধে টয়টুম্বুর ভরা। এতদিন দুর্ভিক্ষের কারণে এই সমস্ত বকরিগুলোতে আর উটগুলোতে দুধই দিত না। এরপর থেকে আজীব এক অবস্থা শুরু হয়ে গেছে। প্রতিদিন হালিমাতুস সাদিয়ার বকরি আর উটগুলা খাবার খাইয়া পেট ভইরা টয়টুম্বুর হইয়া বাসায় ফিরে আসে। আর অন্য মানুষ যারা আছে দুর্ভিক্ষের কারণে তাদের উট এবং তাদের বকরিগুলো খাবার পায় না। এখন সবাই তায়েফের মধ্যে বলা বলি শুরু করছে যে হালিমার রাখালদেরকে, তাদের যে হালিমার উট এবং গাদাগুলো, তাদের বকরিগুলো যেখানে বাঁধে তোমরা সেখানে বাঁধতে পারো না। এখন বরকত কি হয়েছে ঘাসের মধ্যে নাকি আল্লাহ প্রদত্ত? বলেন না, আল্লাহ প্রদত্ত বরকত। বরকত দিচ্ছেন আল্লাহ। পরদিন থেকে এইভাবে তাদের জীবন স্বাবলম্বী হইতে শুরু করছে।